বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি একটা সুন্দর ইন্টারেস্টিং টপিক নিয়ে। টপিকের নাম হলো বিলিভ অ্যান্ড লার্ন বা ট্রাস্ট অ্যান্ড লার্ন। এবার তোমরা বলবে বিশ্বাস করে শেখা, এটা আবার কি কথাবার্তা। অ্যাকচুয়ালি জিনিসটা হবে ট্রাস্ট, হার্ট, দেন লার্ন। কেমন? আমি টপিকের নামটা দিয়েছি ট্রাস্ট অ্যান্ড লার্ন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা হয় কি, আমরা আগে বিশ্বাস করি, তারপর আঘাত পাই, তারপরে শিখি, তাই না? এবং এই যাত্রাতে, এই জার্নিতে, এই আমাদের স্পিরিচুয়াল জার্নিতে, আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এ প্রথম স্টেপ, প্রথম আমাদের গুরু হন কিন্তু আমাদের মা বাবা। তোমরা সকলে নিশ্চয়ই জানো যে আমাদের মানে সকলে জানো কি, এটাই তো স্বাভাবিক, যে আমাদের প্রথম গুরু হচ্ছেন আমাদের মা বাবা, যারা আমাদের প্রথম হাঁটা চলা শেখায়, প্রথম আঙুলটা ছেড়ে দেয় এবং আমরা ধাপ করে পড়ে যাই, কিন্তু আবারও চেষ্টা করে নিজে উঠি, আবার হাঁটা চলা শিখে যাই। সে সাইক্লিং বলো বা তারপরে হেঁটে হাঁটা চলা দৌড়ানো সমস্ত কিছুই, তাই না? আবার কিছু কিছু প্যারেন্টস এরকমও থাকেন যারা কাছে না থেকেই সেই মানুষটিকে একা এগিয়ে চলার জন্য তাদেরকে সেই পথটা দেখিয়ে দেয়, তাদের সাথে না থেকে। সেটা দেখো, অনেকের তো মা বাবা থাকেন না, যারা মারা যান, ঠিক আছে? এরকম মানে অনেক অভাগা বা অভাগী ছেলে মেয়ে আছে যাদের কাছে তাদের মা বাবা নেই, ছোট থেকে তারা মা বাবাকে দেখতে পায় না। হ্যাঁ, তাদেরকে একাই জার্নিতে যেতে হয়, একাই চলতে হয়। তো প্রথম ধাক্কাটা, প্রথম আঘাতটা তারা সেখানেই পায়। তারপরে যে সেই একা উঠে দাঁড়িয়ে একা চলা এবং ভেতরে এক অদ্ভুত কষ্ট নিয়ে হাঁটা, দিস ইজ নট আ জোক, তাই না? তো আমার মতে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এ এই আমাদের যে সম্পর্কগুলো, তারাই প্রথম আমাদেরকে শিক্ষা দেয়। তারপর তো আছেই আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা তো আছেই, যারা আমাদের মানে যাদেরকে আমরা বিশ্বাস করি, তারপরে আঘাত পাই, তারপরে আমরা শিক্ষা পাই। অ্যাকচুয়ালি দেখো, তারা কিন্তু আমাদের খুব ভালোই চায়, তাই না? তারা আমাদের ভালো চায়, এই কারণে বলছি। দেখো, তারা আমাদেরকে আঘাত করে, বিশ্বাস করি, বিশ্বাস করার পর তারা আমাদেরকে আঘাত করে, তারপরে আমরা হার্ট হই, হওয়ার পর তারপর আমরা শিক্ষা নিই। মানে তারাই আমাদের শিক্ষা দেয় যে দেখো, জীবনের পথে চলার সময় আমার মতন আরো অনেকে থাকবে, সো বি কেয়ারফুল, তাই না? তো এই জন্যই আমি টপিকটার নাম দিয়েছি যে ট্রাস্ট দেন লার্ন বা ট্রাস্ট অ্যান্ড লার্ন, ঠিক আছে? আচ্ছা, এবারে তারপরে তো আছেই সব থেকে স্পেশাল জিনিস, কে কে প্রথম প্রেমে আঘাত পেয়েছে, কে কে ছ্যাঁকা পেয়েছে, ঠোঁটের কোণে হাসি, আরে কারো কারো তো চোখটা নিচের দিকে চলে গেল, মনটা ভারী হয়ে আসলো। বন্ধু, এটাই তো আমাদের স্পিরিচুয়ালিটি, এটাই তো আমাদের এগিয়ে যাওয়ার, এখানেই তো আমরা শিক্ষা পেয়েছি, আমাদের আত্মা এখান থেকেই তো শিক্ষা পেয়ে এগিয়েছে, তাই না? এই যে প্রথম আমাদের সেই মানুষটা, যে প্রথম আমাদেরকে আঘাত দেয়, একা ছেড়ে দেয়, বা কোনোভাবে তার থেকে আমরা ডিটাচড হয়ে যাই, আলাদা হয়ে যাই, তারাই কিন্তু আমাদের শিখিয়ে দেয় যে চলার পথে আমার মতন আরো অনেকে তুমি পাবে, বি কেয়ারফুল। আর কাউকে না জেনে, না শুনে, না বিবেচনা করে, না যাচাই করে তার হাতটা ধরে ফেলো না, তাকে তোমার মনটা দিয়ে ফেলো না, তাই না? তো এটাই ছিল আমার আজকের একটা ছোট্ট বাট ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে যে আমাদের জীবনের পথে সবার আগে আমাদের শিক্ষা দেয় আমাদের সম্পর্কগুলো। দেখো, আমাদের সকলের মধ্যে না একটা ছোট্ট বাচ্চা মেয়ে বা একটা ছোট্ট বাচ্চা ছেলে থাকে, ঠিক আছে? যে জন্ম হয়, তারপর যখন সে বড় হয়, সে প্রথম দেখে মানুষ এইভাবে চলছে, আমাকেও এইভাবে চলতে হবে, বা এইভাবে খাচ্ছে, আমাকেও এইভাবে খেতে হবে, বা ও আচ্ছা এইভাবে বসে খেতে হয়, আচ্ছা তার মানে আমাকেও এইভাবে বসে খেতে হবে, তাই না? তো সেই ছোট্ট বাচ্চা বা সেই ছোট্ট বাচ্চা ছেলেটা বা সেই ছোট্ট বাচ্চা মেয়েটা, তার মনে মানে সে কিন্তু কখনোই বড় হয় না, কখনোই সে বড় হয় না,
তোমাদের সকলের মধ্যে কিন্তু সেই ছোট্ট বেবি গার্ল বা বেবি বয়টা এখনো বেঁচে আছে, যে কিন্তু এখনো মনে মনে খুব অভিমান করে, কখনো কখনো হার্ট হয়, কখনো কখনো ভয় পেয়ে যায়। কিন্তু যেহেতু আমরা হাতে পায়ে অনেক বড় হয়ে গেছি, তাই আমরা সেটা এক্সপ্রেস করি না। আমরা সবাইকে দেখাতে চাই যে ইটস ওকে, মানে আমরা আমাদের ইগোটাকে সামনে নিয়ে চলে আসি। ইটস ওকে, আমি হার্ট হইনি, ইটস ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে তুই করেছিস, কালকে আমি করবো, হর কুত্তে কা দিন আতা হ্যায়, তাই না? তুই আজকে করেছিস তো ওয়েট অ্যান্ড ওয়াচ, এরপরে আমি আমারটাও দেখিয়ে দেবো। ও হ্যালো হ্যালো হ্যালো, প্লিজ তুমি রিভেঞ্জ প্রসেসে না গিয়ে একবার তোমার ভেতরের ইনার চাইল্ডটাকে একটু একা থাকতে দাও, তাকে একটু স্নেহ দাও, তাকে বলো ইটস ওকে, চিল, ইটস ওকে, কুল, আমি আছি তোর সাথে, ঠিক আছে, ও আঘাত করেছে, ঠিক আছে, এরকম বলেছে, ঠিক আছে, আমরা রিভেঞ্জ নিতে পারি, কিন্তু কি প্রয়োজন রিভেঞ্জ নেওয়া? আজকে আমি যদি যে রিভেঞ্জটা নেব, যেই সোল কন্ট্রাক্টটা আমরা করে এসেছি, ঠিক আছে, যে রিভেঞ্জটা নিলে কি হলো, যে আজকে ও আমাকে আঘাত করলো, এরপর আমি ওকে রিভেঞ্জ নিয়ে আঘাত করব, তারপর ও তো আবার একটা ট্র্যাপ বুনবে। তো আমরা কি এইভাবেই চলতে থাকবো? লিভ হিম বা লিভ হার, এগিয়ে চলো, কারণ সে তোমায় শিখিয়ে দিয়ে গেল যে আমার মতন মানুষ তুমি আবারও পাবে, বি কেয়ারফুল। আমাদের চলার পথে এরকম মানুষ, বন্ধু, সঙ্গী, সম্পর্ক অনেক থাকবে, যারা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে আমাদের বিশ্বাসকে আঘাত করে আমাদের শিখিয়ে দেবে যে বি কেয়ারফুল। চলার পথে এগিয়ে দেখো, আমার মতন মানুষ তুমি পাবে, তোমাকে তার জন্য আগের থেকেই সতর্ক হতে হবে। আর রইল কথা সেই রিভেঞ্জের, তোমার ভেতরে সেই বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েটাকে তুমি নিজের কাছে নিজে স্নেহ করে নাও। তুমি তোমার সব থেকে বড় আপনজন, তুমি তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি তোমার মা, তুমি তোমার বাবা। এই পৃথিবীতে নিজের বলতে কিন্তু কেউই হয় না, কেউ হয় না। নিজের যদি কেউ থেকে থাকে তো তাকে তুমি কেবল দেখতে পাবে আয়নাতে, সে হলো তুমি। যখন খিদে পায় তখন কিন্তু যতই মা হোক আর বাবা হোক, অত সহজ নয় বুঝে যাওয়া, অত সহজ নয়। ওই যে বলে না, মেয়েটা নিশ্চয়ই খিদে পেয়েছে, ছেলেটা নিশ্চয়ই খিদে পেয়েছে, হয় না। ওটা তুমি বুঝতে পারো যে আমার খিদে পেয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের আমাদের টপিক, যে চলার পথে অনেক সম্পর্ক এরকম থাকবে যারা তোমাকে আঘাত দেবে এবং তোমায় শিখিয়ে দেবে যে তোমার চলার পথে আমার মতন আরো অনেক মানুষ আসবে। বিশ্বাস সহজে করো না, আর যদি করো তাহলে ঠকো, শেখো, আবার এগিয়ে চলো বন্ধু। নিজের জিনিসটা ঝাড়ো, হাতটা ঝাড়ো, ওঠো, আবার এগিয়ে চলো। আর এবং তোমার মধ্যেকার সেই বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যে আছে, সে তোমার সব থেকে প্রিয়, তাকে সব সময় ষাট 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 আমি আছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, তোর কিচ্ছু হতে হবে, কিচ্ছু হতে দেবো না তোকে, তোকে আমি ভালোবাসি, একমাত্র আমি আছি তোর জন্য, কি দরকার কাউকে, আমি আছি তোর জন্য, তাই না? সো ডোন্ট ফরগেট, তোমার মধ্যেকার সেই ছোট্ট শিশুটা যে কিন্তু তোমার মৃত্যু অব্দি তোমার সাথে থাকবে, তোমার মধ্যে থাকবে। হতে পারে আমাদের তো এই রক্ত মাংসে গড়া আমাদের এই 5টা তত্ত্ব দিয়ে শরীর, যা আস্তে আস্তে বড় হবে, জীর্ণ হবে, তারপর একটা সময় আমাদের এই শরীর ছাড়তে হবে। যেটা আমাদের আছে সেটা হলো আমাদের এনার্জি, আমাদের স্পিরিট। সেই স্পিরিটটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ভোলা বলে একটা ছোট্ট বেবি, তাকে প্লিজ কষ্ট দিও না। জীবনের চলার পথে যেই আঘাত দিক না কেন, আঘাত পাও, শেখো, আবার এগিয়ে চলো, এবং কখনোই ভুলো না তোমার ভেতরের সেই শিশুটাকে, সেই বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েটাকে তোমার আদরে রাখবে। প্রমিস? টাটা, আজকের জন্য এতটাই। আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে পরে আসছি, ঠিক আছে? বাই বাই।